আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন স্বাদের চিকেন চাট মশলা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই তো মুরগির গোস্ত দিয়ে চিকেন চাট মশলা তৈরি করে, তাই আজকে আমি গোস্ত নয়, মুরগির গোস্তগুলো আলাদা করে হাড়গোড় দিয়ে চিকেন চাট মশলা তৈরি করব। তার জন্য প্রায় 1.5 কেজি হাড়গোড় নিয়ে নিলাম, সাথে অনেক প্রকারের মশলা আছে। তো প্রথমে হাড়গুলো টুকরো করে কেটে নিলাম। তারপর যেখানে কিছু গোস্ত আছে সেখানে ছুরি দিয়ে ফালি করে নিচ্ছি। তো আমার ফালি করা শেষ। এখন 1/2 কাপ পরিমাণ লেবুর রস এবং 1/2 কাপ পরিমাণ মধু দিয়ে 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। তো প্রথমে 1 চা চামচ বেকিং পাউডার, এরপর 1.5 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ মুরগির গোস্তের মশলা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 3 চামচ পরিমাণ সয়া সস, 2 প্যাকেট ম্যাগি মশলা, 3 প্যাকেট টমেটো সস, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। এরপর চুলাতে কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হলে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হলে তাতে ম্যারিনেট করা হাড়গুলো ছেড়ে দেব। ভাজা ভাজা করে তুলে নিব। ভাজা শেষে কড়াইতে যে তেল ছিল সেগুলোতে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে আসলে টমেটো কুচি এবং ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ভেজে হালকা একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম। তারপর ভাজা হাড়গুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে মাখা মাখা করে হয়ে এলে ধনিয়া কুচি দিয়ে একটি বাটিতে তুলে নিব। সাথে আমি নান রুটি তৈরি করেছিলাম। তো ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।